মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ বাংলা টক্স। তো আজকে ডে 4 অফ কাশ্মীর। তো আজকে শ্রীনগরে আছি আর আমি অলমোস্ট রেডি হইনি, আজকে ভিডিওটা শুরু করছি। সাইট সিনে বেরোবো আর আজকে ব্রেকফাস্টে আমাদের আছে নানপুরি, ছোলা বাটুরা অ্যাকচুয়ালি নানপুরি না, হাতার সাথে বয়েলড এগ। তো তাড়াতাড়ি ঝটাপট খেয়ে নিই তারপর বেরোচ্ছি। রোহিত রেডি? বল কিছু বল। ও আজকে এখন ফোনে দেখছে কোথায় কোথায় যাওয়া হবে কি হবে। তো চলো ফাটাফাট খেয়ে নিই, তারপর গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন আমরা রেডি হয়ে নিয়েছি ফাইনালি বেরোবো বলে। এই যে মামনি দেখো রেডি হয়ে নিয়েছি, আর আমাদের ড্রেসটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখায়। ড্রেস ফার্স্ট টাইম স্কার্ট পরলাম, এটা মামনি। তো কেমন লাগছে আমাদের জানিও তোমরা। তো চলো অনেক লেট হয়ে গেছে, এবার বেরোনো যাক। সবাই রেডি হয়ে গেছে, তো বেরিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট আমরা আই থিঙ্ক কোনো একটা টেম্পল যাচ্ছি, আমি এক্স্যাক্ট ঠিক জানি না নামটা। তো চলো বেরোনো যাক, বেরিয়ে তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। এবার চলো দেখাচ্ছি দেখো। তো এখন আমরা এসেছি শঙ্করাচার্য মন্দিরে। এখানে লাইন দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। সামনে পিছনে ভর্তি লাইন, ভীষণ ভালো লাগছে। আর ঠান্ডা তো খুব আছে, বলো ঠান্ডা আছে। বৃষ্টিটা না পড়লেই হলো, বৃষ্টি না পড়লেই হলো। তো চলো তারপরে যদি মন্দিরে দর্শন করতে দেয় ঠাকুরের, তোমাদেরকে করাবো, মানে যদি ক্যামেরা অ্যালাউ করে তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। আর না হলে বলবো কেমন লাগছে। ঠিক আছে চলো যাওয়া যাক। এখানে দেখো পুরো চেরি ব্লজমস হয়েছে। তো এখানে এই যে মন্দিরে এসে গেছি, সবাই ওই ওপরে মন্দির। তো এখান থেকে তোমার নিচ থেকে প্রায় 3 কিলোমিটার মতো উঠে আসতে হবে হেঁটে, আর না হলে অটো আছে, যেটা লাইনটা তোমাদের দেখালাম, ওখান থেকে অটো নিয়ে আসতে হবে। তো চলো দেখি কোথাও কি প্রসেসে কিভাবে পুজো দিতে হবে, আর তোমাদেরকেও দেখাই। শ্রী শঙ্করাচার্য জুতো মনে হয় ওপরে ছাড়তে হবে না? হ্যাঁ সবাই তো পড়ে যাচ্ছে। ও আগে তো অটো করে যাবো। মন্দিরের ওপর থেকে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। এটা ছিল শঙ্করাচার্য মন্দিরের ওপর থেকে ভিউ। তো তোমাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর। ঠাকুরের মন্দিরটাও খুব সুন্দর। তো জাস্ট নাও পুজো দিয়ে নামলাম। এতটা ওঠার পর ঠাকুরকে দেখার পর সত্যি মনটা শান্ত হয়ে গেল। খুব খুব সুন্দর লাগলো। একটু টাইম লাগছিল, বাট আমরা যখন গেছিলাম লাইন তখন অতটাও পড়েনি। এখন যেমন একদম নিচে সিঁড়ি থেকে লাইন পড়ে গেছে, কিন্তু খুব সুন্দর। ওপর থেকে ভিউ খুব সুন্দর, তো মন শান্তি হয়ে যাবে। আর একটা জিনিস যেটা বলি, এখানে কোনো তো একটা ফোন এসে গেছিলো তাই কেটে গেল। তো এখানে একটা জিনিস বলি, কোনো প্রপারলি কিন্তু পুজো দেওয়ার সিস্টেম নেই। মানে ভেতরে ঠাকুরমশাইরা আছেন, ওনাদের হাতে প্রণামীর জায়গা আলাদা দেওয়া আছে। তোমরা বাইরে যে যার মতো প্রণামী দিয়ে দিতে পারো, ওরা জাস্ট টিকা লাগিয়ে দেবে, ঠাকুর দর্শন করবে। আর নেমে একটা ছোট মন্দিরে নন্দী ভৃঙ্গি আছে, ওখানে দর্শন করবে। বেশ সুন্দর। এলে একটু উঠতে কষ্ট হবে, বাট এলে একবার উঠে দর্শন করে যাবে। এখন এসেছি আমরা টিউলিপ গার্ডেনে। তো মেঘলা শুরু হয়ে গেছে সেকেন্ড ডে। হ্যাঁ, টিউলিপ গার্ডেনের ওপেনিং আজ সেকেন্ড ডে। কালকে থেকে টিউলিপ গার্ডেন ওপেন হয়েছে, মানে 26 মার্চ, আর আজকে 2025-এর, আর আজকে হলো 27 মার্চ। তো একদম মানে ভালোভাবে দেখতে পাবো, কোনো প্রবলেম হবে না, নষ্ট হবে না। তো যার জন্য আমি খুব এক্সাইটেড বেশি।
আমি তোমারগুলোই শুট করে দিলাম, বলো মজা হবে, ছবি তুলে দেবে, মজা হবে, অনেক অনেক ফটো তুলবো। খালি ঠাকুরকে প্রে করছি ফিঙ্গার ক্রস বৃষ্টিটা যেন না আসে। আমি চলো যাওয়া যাক আর তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমি তোমারগুলোই। এটা হলো টিউলিপের এন্ট্রেন্স গেট। সেখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, কিছু গাড়ি ঢুকছে। কেন তুমি টিকিট কাটবে, তোমাকে ছাড়া ঘুরবো? তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখাচ্ছি টিউলিপ গার্ডেনের এন্ট্রিটা। সিরিয়াসলি বলছি, কাশ্মীর কেন লোকে বলে স্বর্গ, তোমাদেরকে শুধু ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, এন্ট্রিটা শুধু যে দেখাচ্ছি। দেখো এইটা, দেখো এটা হলো টিউলিপ গার্ডেনের এন্ট্রি। জাস্ট অসাম, জাস্ট অসাম। তো টিউলিপ গার্ডেনে এসে গেছি, জাস্ট দেখাচ্ছি। দেখো গার্ডেন अमेजिंग, जस्ट अमेजिंग। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা অন করে। अपनी गाड़ी से मिला जी सी द पता नहीं कहीं से जाओ, सी द व्यू। बियॉन्ड, জাস্ট বিয়ন্ড। এত সুন্দর, এত সুন্দর, ওয়ার্ডসে এক্সপ্লেন করা যাবে না সিরিয়াসলি। বলবি কিছু? দেখি এখন গাড়িটা কেমন লাগছে, খুবই ভালো লাগছে, সিরিয়াসলি বলা যাবে না। তো চলো আগে দেখি, তোমাদেরকেও দেখাই। তো এখন ঘোরা হয়ে গেছে কমপ্লিট, ছবি ভিডিও তুলে তো মানে যতই তোলো স্যাটিসফাইড আমরা যেটা বললাম। তো এখন এবার বেরোচ্ছি, এবার যাবো হোটেলে, দেন লাঞ্চ করবো, একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবো ইভিনিংয়ে শিকারা রাইডে। তো চলো যাওয়া যাক, আর গিয়ে তোমাদেরকে হোটেলে আবার দেখাচ্ছি যে কি খাওয়া দাওয়া করছি না করছি। চলো দেখা যাক। তো এখন আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, তাড়াতাড়ি খেয়ে এসে এখন যাচ্ছি শিকারা রাইডে। বেশিক্ষণ সময় নেই, তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিচ্ছি কি সেজেছি না সেজেছি। তো চলো বেরোনো যাক। এটা আমার আজকের ওটিটি। ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি অগোছালো, তোমরা একটু প্লিজ ইগনোর করো। এখন আমরা এসে গেছি শিকারা রাইডের জন্য, আর তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। আমি আর মামুনের ড্রেস চেঞ্জ, বাবা সেমই পড়ে আছে। ব্যাক ক্যামেরা তোমাদের অন করে দেখাচ্ছি, দাঁড়াও ভিউটা এই দেখো, কত সুন্দর লাগছে। তো চলো আগে আমাদের বোট আসুক, আমরা উঠি, তারপর আবার তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে, চলো ওঠা যাক। তো আমরা উঠে গেছি শিকারাতে, যে দেখো কি সুন্দর লাগছে। মানে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি, দাঁড়াও, যে দুজনে খুব ভয় পেয়ে আছে। আর ভিউটা দেখো কত সুন্দর। এই যে এখানে এখন কফি খাওয়া হচ্ছে, পাশেই আছে তিতির, হাই কর, এই দিদি, কফি হচ্ছে খাওয়া। তো এখানে আমরা এখন নিচ্ছি কাশ্মীরি ফেমাস কাওয়া অ্যান্ড হট চকলেট। ये है कश्मीरी कहवा, अखरोट का, बादाम का, केसर का, हिंदी का।
কেমন খেতে বলো কাবা? বল কেমন খেতে কাবা? ট্রাই কর। এখানে এখন বোটের মধ্যে জাম লেগে গেছে। তো এখন হঠাৎ করে বৃষ্টি হয়ে এসে গেছে, কাওয়া খেতে খেতে। আমাকে দেখো এদিকে ছাতা নিয়ে বসে আছে। কাওয়ার আঙ্কেলটাকে আমরা টাকাও দিতে পারিনি, আর হট চকলেটটাও এখনো দিতে পারিনি, এত জাম লেগে গেছিলো ভেতরটা। তো হট চকলেটটা দিক, তারপর আবার তোমাদেরকে বলছি। বলো কেমন লাগছে শিকারা ঘুরে? বলো বলো। তো ডাল লেক দেখে ফিরে পড়েছি, আর ফিরে এখন একটু সামনে দোকানে যাচ্ছি আমি, মামুনি আর ঋতু মামি আর তিতির। তো ওখানে না এখন প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি হওয়ার পর কেন জানি না একটা বাজে খুব হাওয়া দিচ্ছে, তাই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো কোট টুপি এগুলো পরা মাস্ট। এখন টেম্পারেচারও কত চেক করিনি। তো চলো সামনে একটু মার্কেট থেকে ঘুরে আসি, তারপর এসে আজকে রুমে আপাতত। কালকে আমাদের গুলমার্গ যাওয়ার প্ল্যান হয়েছে, তো সেই কারণে তো চলো বেরোই। তো স্ন্যাক্স আইটেম সব কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, এক ব্যাগ ভর্তি সব কিছু কিনে নিয়েছি। কালকে তো সকাল সকাল বেরোনো আছে, আর আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্সে আছে ফিশ ফ্রাই, আর আমরা থামস আপও কিনে নিয়েছি তার সাথে খাবো। একদম গরম গরম ঘরে বসে বসে গরম গরম ফিশ ফ্রাই খাবো। তো তোমাদেরকে ফিশ ফ্রাইটা দেখাচ্ছি, কিন্তু লোভ দেবে নাই যে ফিশ ফ্রাই এসে গেছে। তো খেয়ে নিয়ে আবার রাতে ডিনারের সময় তোমাদের সাথে কথা বলছি। একটু ফ্রেশও হয়ে নেবো, কারণ সকাল থেকে ফ্রেশও হয়নি আজকে। তো চলো খাওয়া যাক। তোমাদেরকে বলেছিলাম যে ডিনার যখন করতে যাব দেখাবো, তো এখন অলমোস্ট 10:30 বেজে গেছে, বাট দেখাতে পারিনি, কারণ একটু আগে থেকে আমাদের হাই অ্যালার্ট দিয়েছিল ঝড়ের, যে খুব সারা রাত ঝড় হবে, মানে দিয়েছিল, মেস দিয়ে দিয়েছে। তো সেই জন্যে তাড়াতাড়ি আমরা গিয়ে সবাই ডিনার করে নিয়েছি, আর প্রচণ্ড জোর হাওয়া টাওয়া চলছিল। আর যেহেতু কালকে আমাদের গন্ডোলার জন্য খুব ভোরবেলায় উঠতে হবে, অলমোস্ট 4:15-4:15 মধ্যে উঠে পড়তে হবে, কারণ 5টা থেকে 5:15 এর মধ্যে বেরিয়ে যেতে হবে আমাদের। তো সেই কারণে তাড়াতাড়ি শুতেও হবে। তো তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আমি জানি না তোমাদের সাথে কতটা কি শেয়ার করছি, কতটা তোমাদের এই কাশ্মীর সিরিজটা দেখতে ভালো লাগছে, বাট যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, আর তোমরা জানো যে তোমাদের ভালো লাগলে কি করতে হবে। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর এই কাশ্মীর ব্লগ রিলেটেড যে কোনো ডিটেল যদি ইনফরমেশান তোমাদের চাই, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার। টাটা।